সকালে মৃদু রোদের আলো চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে রুমের চারপাশে চোখ বোলালাম, কিন্তু কাব্য তো কোথাও নেই। হয়তো বারান্দায় আছে ভেবে বারান্দায় আসলাম, কিন্তু বারান্দাতেও তো নেই। গেল কোথায়? আমাকে ঘুমে রেখে এভাবে হুট করে কোথায় চলে গেল? আরে কান্না করো না, আমি চলে এসেছি। পিছনে তাকিয়ে দেখি কাব্য হাসছে। ইচ্ছে হচ্ছে এখন একটু সময় চোখের আড়াল হতেই কান্না করে দিচ্ছ। কোথায় কান্না করলাম? এখনো কান্না করনি, কিন্তু আর একটু হলেই তো চোখে ছলো ছলো করা পানিগুলো টুপ টুপ করে গাল বেয়ে পড়ে যেত। মোটেই না। ওকে, তাহলে আবার চলে যাই। এই না না, কি ব্যাপার? এখন তো আমাকে চোখে হারাও। আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমাকে ঘুমে রেখে কোথায় গেছিলেন? খাবার আনতে। ভেবেছিলাম তুমি ঘুমে থাকতেই চলে আসতে পারবো, কিন্তু একটু দূরে যেতে হয়েছিল, তাই দেরি হয়েছে। বাসায় যাবেন না? ভাবছি বিয়ে করে এখানেই টোনাটুনির সংসার শুরু করব। টোনাটুনির সংসার? আপাতত টোনাটুনি একা সংসার শুরু করবে, তারপর একটা বাচ্চা হবে, দুষ্টু বাচ্চা হবে, একসময় অনেকগুলো বাচ্চা হবে। অনেকগুলো বাচ্চা? কাব্যের এসব কথা শুনে তো আমি হাসি থামাতে পারছি না। যখন তুমি হাসো তখন যেন পৃথিবীর সব সৌন্দর্য তোমার উপর এসে নিহিত হয়। কাব্য আমার পেটে ওর হাত রেখে কানের কাছে ফিসফিস করে বলল, আমি যেন কোনো এক সুখের রাজ্যে হারিয়ে যাচ্ছি। এতটা ভালো কেউ বাসতে পারে ভাবতেই পারছি না। কি টোনাটুনির সংসার শুরু করবে না? করব, কিন্তু এখানে না। কেন? পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকার যে আনন্দ, সেটা কি একা একা সংসার করে পাবো? আমি এটাই শুনতে চেয়েছিলাম। তাই বুঝি? জি, আমিও চাই সবাই একসাথে থাকবো আমরা। এখন চলো ফ্রেশ হয়ে খেতে এসো। আমি ওকে। খাবার সামনে নিয়ে কাব্য বসে আছে, কিন্তু খাচ্ছে না। আবার কিসের জন্য রেগে গেল কে জানে। ওর রাগটাকে কেন যেন খুব ভয় পাই। কি হলো, খাচ্ছেন না কেন? খাবো না। ওমা কেন? রাতে আমি তোমাকে খাইয়ে দিয়েছি, কিন্তু তুমি তো দাওনি। ও এই ব্যাপার। ঠিক আছে, আমি এখন খাইয়ে দিচ্ছি। সত্যি? হ্যাঁ। বোধহয় একটু বেশি ভালোবাসার কাঙাল। একটুখানি ভালোবাসা পেলেই আনন্দে ওর দুচোখ দিয়ে পানি ঝরে, যেমনটা এখন ঝরছে। আমি খাইয়ে দিচ্ছি আর কাব্য এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আর কাঁদছে। কাব্যকে দেখে মনে হয় ওকে কখনো কেউ এত ভালোবাসা দেয়নি, তাই একটুখানি ভালোবাসা পেলেই ছোট বাচ্চাদের মতো কাঁদে। কাব্যর এমন বাচ্চা মেয়ে আব্বু আম্মুর কথা জিজ্ঞেস করলে রেগে যাওয়া, সবকিছুর পেছনে তো একটা রহস্য আছেই। কি রহস্য আছে সেটা আমি খুঁজে বের করবই, কিন্তু এসব রহস্য খুঁজে বের করতে হলে তো আগে ওদের বাসায় যেতে হবে। ডাক্তারবাবু, আমরা বাসায় কবে যাচ্ছি? এখনই যাব। তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমাকে হসপিটালে যেতে হবে। শুভ্রার কাছে? দেখো, এই মেয়েটার নাম নিবা না, অহংকারী মেয়ে একটা। ওকে ওকে, আর ওর নাম মুখে নিব না। আলমারিতে একটা শাড়ি রাখা আছে, পরে রেডি হয়ে নাও। আলমারিতে শাড়ি? এখন এনেছি। তোমাকে এই শার্ট পরা অবস্থায় বাসায় নিয়ে যাব নাকি? সবাই তো হাসবে। কিন্তু আবার কি? কিছু না। কি করে বলি? আমি যে শাড়ি পরতে পারি না। বললে হয়তো নিজেই চলে আসবে শাড়ি পরাতে। আর ও যা দুষ্টু ছেলে, শাড়ি পরাতে এসে আবার কি না কি কাণ্ড করে বসে। তার চেয়ে বরং নিজেই ট্রাই করি। শাড়ি পরে এসে কাব্যর সামনে দাঁড়ালাম। ও অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো? ভাবছি আমার বউ তো খুব গুণবতী, এতটাই গুণবতী যে নিজের শাড়িটাও ঠিক করে পরতে পারে না। ওর কথা শুনে ইচ্ছে হচ্ছে শাড়িটাই খুলে ফেলে দিই। এত কষ্ট করে পরেছি, কোথায় বলবে সুন্দর লাগছে তা না, বদনাম গাইছে। আমি ঠিক করে পরিয়ে দেই। আপনি পরিয়ে দেওয়ার জন্য বদনাম করছেন আমার? আরে না তো, শাড়ির কুচি ছুটে যাচ্ছে, নিজেই দেখো। সত্যিই তো শাড়ির কুচিগুলো এলোমেলো হয়ে ছুটে যাচ্ছে। কি হেল্প করব? লাগবে না, আমি একাই ঠিক করতে পারবো। আমি হেল্প করলে সমস্যা কোথায়? আপনি যা দুষ্টু ছেলে, ভয় করে। এই আস্তে আস্তে কি বলছো? কিছু না তো। তাড়াতাড়ি রুমে চলে আসলাম। কোনোভাবে শাড়িটা ঠিক করে নিলাম। কেন যে এতদিন শাড়ি পরা শিখিনি। চলুন। কিছু না বলে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এখন তো আগের চেয়ে ভালো হয়েছে। তাহলে হাসছেন কেন? কোথায় আমি হাসিনি তো। চলো। একটু হাঁটতেই শাড়ির কুচির মধ্যে প্যাঁচ লেগে পায়ে হোঁচট খেলাম। জানতাম এমন কিছুই হবে। কাব্য এসে আমাকে কোলে তুলে নিল। কি করছেন? একদম চুপ। কাব্য আমাকে কোলে করে গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে আছি দেখে ভ্রু কুঁচকিয়ে একটা মিষ্টি হাসি দিল। শাড়ি পরলে তোমাকে খুব সুন্দর
সুন্দর লাগে, মনে হয় কোনো এক মায়াবতী কাব্যর গলা জড়িয়ে ধরে অন্যমনস্ক হয়েছিলাম। কাব্যর এমন কথা শুনে ওর দিকে তাকালাম। কাব্য আমার চোখের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে ও আমার চোখের ভাষাগুলো পড়ছে। আমরা আগামীকাল বিয়ে করছি, কাব্য গাড়ি স্টার্ট দিতে দিতে বলল। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। অবাক হবার কিছু নেই, আর দেরি করতে পারবো না। তাই বলে কালকেই? হ্যাঁ, কাল সাধারণভাবে বিয়ে হবে, পরশুদিন বড় করে বৌভাত আর অনুষ্ঠান হবে। রাগ করেছো? না তো, রাগ করবো কেন? তাহলে এরকম মুখ গোমড়া করে দূরে বসে আছো কেন? কাব্যর পাশে এসে ওর কাঁধে মাথা রেখে একটা হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে বসলাম। কাব্য যেন এটাই চাইছিল, তাই ওর মুখে এতক্ষণে হাসি ফুটেছে। গাড়ি থেকে নেমে তো আমি অবাক। সবাই আমাদের জন্য দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। পুরো বাসাটা সাজানো, মনে হচ্ছে কাব্য বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছে, আর সেই বউটা আমি। কাব্য, চলে এসছো যে, নতুন বউকে আনবে না? উনি মনে হয় কাব্যের ভাবি, কিন্তু নতুন বউ বলছে কেন? আমাদের তো বিয়ে হয়নি। তিলো, এসো। আসবে মানে? যাও কোলে করে নিয়ে এসো। এই মুটকিকে বারবার কোলে নিতে পারবো না। কি বললেন আমি মুটকি? আরে ভাবি, কান্না করো না। ভাই তো ফাজলামো করে বলছে। তোমার মতো সুটকিকে কোন পাগলে মুটকি বলবে বলো তো? থামবি তোরা? কাব্য এসে আমাকে কোলে তুলে নিল। ইচ্ছে হচ্ছে বুকে কয়েকটা কিল দেই। ভাবি, আমাকে হসপিটালে যেতে হবে। হ্যাঁ যাও, তবে আজকেই শেষ। 2 সপ্তাহের ছুটি নিয়ে নাও। আগে কাজ, তারপর অন্য কিছু, তাই 2 সপ্তাহের ছুটি নেওয়া সম্ভব না। ভাবি কাব্যকে মুখ ভেঙচি দিয়ে কিচেনের দিকে চলে গেলেন। আমি বসে বসে ওদের সবার কথা শুনছি। আজকে বাসায় ফিরবো না। কাব্য আচমকা এসে আমার কানের কাছে ফিসফিস করে বলল। ফিরবেন না শুনেই তো ভয় পেয়ে গেলাম। এখানে নতুন এসেছি, কাব্য না থাকলে আমি একা থাকবো কিভাবে? কেন? এমনি আসি। কাব্য, দাঁড়াও, মিষ্টি খেয়ে যাও। কিসের মিষ্টি? বাসায় নতুন বউ এসেছে, ভুলে গিয়েছো নাকি? তাড়াতাড়ি দাও। কাব্য ভাবির হাত থেকে একটা মিষ্টি নিয়ে আমার দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেল। এই কাব্য আর ফারাবি দুইটা একই রকম, সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে। আজ ফারাবিকে কত করে বললাম বাসায় নতুন বউ আসবে, অফিসে যেও না, শুনলো না। বলল রাতে এসে তোমার সাথে কথা বলে নিবে। তুমি ওদের কাজে কষ্ট পেও না, নাও মিষ্টি খাও। ভাবি আমার মুখে একটুখানি মিষ্টি দিলেন। অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। ওরা সবাই এত ভালো কেন? আমার তো মনে হচ্ছে এখানে এসে আমি আরেকটা তিশা পেয়ে গেছি। ভাবি, চিন্তা করো না, আমি সারাদিন বাসায় থাকি, আমার কোনো কাজের ব্যস্ততা নেই, সারাদিন আড্ডা দিতে পারবো। আসছে পড়াচোর একটা, পড়াশোনায় মন নেই, সারাদিন ঘুরে বেড়ানো। আচ্ছা ছোট ভাবি, তুমি বলো, বড় দুভাই যদি আমাকে সবকিছু দেয় তাহলে আমি পড়াশোনা কেন করব? হ্যাঁ তাই তো, হলো, দুজনের ভাবনা মিলে গেছে, এখন দুজন মিলে আড্ডা দাও। ভাবি কিচেনে চলে গেলেন। অয়নের সাথে অনেক গল্প করলাম, খুব টায়ার্ড লাগছে, ইচ্ছে হচ্ছে এখানেই শুয়ে পড়ি, কিন্তু ড্রয়িং রুমে তো শোয়া সম্ভব না। আস্তে আস্তে ভাবির কাছে আসলাম। কিছু বলবে? ফ্রেশ হব, কিন্তু কোন রুমে যাবে ভেবে পাচ্ছ না তাই তো? আজকে কষ্ট করে অন্য রুমে থাকো, কাল থেকে তো আমার দেবরের বুকেই। ভাবি, আরে লজ্জা পেও না, ফাজলামো করলাম। আপনি তো দেখছি ডাক্তারবাবুর মতোই, লজ্জা নেই। এখনো ডাক্তারবাবু ডাকো? কাব্য তো তোমার মুখে ডাক্তারবাবু শুনে পাগল হয়ে গেছে। আপনাকে সব বলেছে? হ্যাঁ, ও আমার কাছে সবকিছু বলে। এই পরিবারে আমরা সবাই ফ্রি। আর শোনো, আপনি করে বলো না তো, পরপর মনে হয়। তুমি করে বলবা, তাহলে দুজন জানা হয়ে বোন মনে হবে। আপনারা সবাই এত ভালো কেন? আবার আপনি? না না, তুমি। ভাবি রাগি চোখে তাকাতেই এসে জড়িয়ে ধরলাম। আমি সত্যি ভাগ্যবতী, না হলে তিশার মতো বান্ধবী আর ভাবির মতো যা পাই। এখন রুমে চলো। ওকে। ওপরের একটা রুমে আমাকে নিয়ে চলে যেতে চাইলেন। ভাবি, ডাক্তারবাবুর রুম কোনটা? এই যে পাশের রুমটাই। অবশ্য এইটা ওর রুম বললে ভুল হবে, ও তো এখানে থাকেই না, একা একা শহরের বাইরে অদ্ভুত বাড়িটায় থাকে। আজকে বাসায় ফিরবে কিনা কে জানে। ভাবি একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। খুব টায়ার্ড লাগছে, তাই ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। ঘুম ভাঙতেই দেয়াল ঘড়িতে তাকালাম, সন্ধ্যা 7টা বাজে। সেই দুপুরবেলা ঘুমিয়েছিলাম আর কেউ ডাকলো না। ঘুম ভেঙেছে তাহলে? দুপুরে খাওয়ার জন্য কত ডাকলাম, ওঠোনি। খুব ক্লান্ত লাগছিল তাই। ঠিক আছে, উঠে ফ্রেশ হয়ে নাও। ভাবি চলে যেতেই এক দৌড়ে কাব্যর রুমে চলে আসলাম। সবকিছুর রহস্য তো আমি খুঁজে বের করবই। কাব্যের সারা রুম খুঁজলাম, কিন্তু কিছুই তো পেলাম না। কাব্যের মা বাবার কোনো ছবি বা কোনো ডায়েরি, কাব্যের মায়ের কোনো স্মৃতি
স্মৃতি কিছুই পেলাম না। ওই বাসায় আলমারিতে যে ছবিটা পেয়েছিলাম সেটা তো সাদা সাদা দাগ পড়ে নষ্ট হয়ে গেছে, কাউকে চেনা যায় না। ভালো একটা ছবি প্রয়োজন। কিছু না পেয়ে চলে আসতে চাইলাম, হঠাৎ টেবিলের ড্রয়ারে চোখ পড়লো। ড্রয়ারে তো খোঁজা হয়নি, ড্রয়ার খুঁজে শুধু দুটো চাবি পেলাম। কিন্তু কিসের চাবি এগুলো? ছোট ভাবি নিচে এসো, আসছি। ড্রয়িং রুমে এসে দেখি অয়ন আর ভাবি বসে আছেন। উফ, এখন আবার ডাকতে গেল কেন? চাবিটা কিসের সেটা তো খুঁজতে হবে। তিলোত্তমা এসেছো? ফারাবি আসতে দেরি হবে, আর কাব্য আসবে কিনা ঠিক নেই তো। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। বলে কি এত তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো? আর কাল তোমাদের বিয়ে, অনেক ঝামেলা আছে, তাই বলছি আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো। ঠিক আছে আমার সুইট ভাবিরা, আমি কবে বিয়ে করছি? পড়াশোনা শেষ করো তারপর। আটকে দিলে তো। এই পড়াশোনাটাই তো আমার ভালো লাগে না। তাহলে কাউকে পছন্দ করো, তখন না হয় বিয়েটা করিয়ে দিব। দেখেছো ভাবি, ছোট ভাবির সাথে আমার সব ভাবনা মিলে যায়। এদের সাথে আড্ডা দিয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমের মধ্যে পায়চারি করছি আর চাবি দুটো দেখছি। কিসের চাবি হতে পারে? আচ্ছা, চাবি দুটো তো খুব পুরানো, তাহলে কি এগুলো স্টোর রুমের চাবি? বাসায় নতুন এসেছি, স্টোর রুম কোন দিকে সেটাই বুঝতে পারছি না, তাও আন্দাজে হাঁটছি। কোথায় যাচ্ছ তিলো? আচমকা কাব্যর কণ্ঠ শুনে চমকে উঠলাম। ও কোথা থেকে আসলো? কোথাও না তো। তোতলাচ্ছ কেন? না তো, চলো আমার সাথে। কাব্য আমার হাত ধরে টেনে ওর রুমে নিয়ে আসলো। কাব্য চাবিগুলো দেখে ফেলার আগেই লুকিয়ে ফেললাম। আসবো না বললেও এসেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব ভেবে, কিন্তু এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। মানে এসেই গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছো? গোয়েন্দাগিরি? তাও আমি? কি বলছেন এসব? তোমার ডাক্তারবাবুর চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। কাব্য আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে আমাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরলো। খুব রেগে আছে বুঝতে পারছি, কিন্তু আমি যে রহস্য করছি সেটা ওকে বুঝতে দেওয়া যাবে না। কি সব আবল তাবল বকছেন? তিলো, আমি তোমাকে ভালোবাসি। এমন কোনো কাজ করো না যেন তোমার প্রতি আমার এই ভালোবাসাটা ঘৃণায় পরিণত হয়। মানে আর কখনো স্টোর রুমে যাওয়ার দুঃসাহস করো না, বুঝেছো? তার মানে আমি যেদিকে যাচ্ছিলাম সেদিকেই স্টোর রুমটা? কিন্তু কাব্য স্টোর রুমে যেতে নিষেধ করছে কেন? কি আছে ওই স্টোর রুমে? খেয়েছো? যাও ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, যা বলেছি তা মাথায় রেখো। রুমে এসে চাবি দুটো লুকিয়ে রাখলাম। কাব্য নিষেধ করলে কি হবে? ওই স্টোর রুমে কি আছে তা তো আমি দেখবই, আর সব রহস্য আমি বের করব। কি করছো বউ? বিছানায় শুয়ে শুয়ে এসব ভাবছিলাম। হঠাৎ কাব্যর কথা শুনে ভয়ে এক লাফ দিয়ে উঠে বসে পড়লাম। আরে আমি? ভয় পাচ্ছ কেন? লাইট অফ করা এমন অন্ধকার রুমে হুট করে ঢুকে কেউ কানের কাছে এসে কথা বলে? ওকে, লাইট জ্বালিয়ে দিচ্ছি। না থাকুক, ডিম লাইট ভালো। আমার বউ কতটা সাহসী আজ প্রমাণ হয়ে গেল। কাব্যর হাসি দেখে রাগ করব নাকি অবাক হব ভেবে পাচ্ছি না। একটু আগে যে এত রেগেছিল সে এখন দিব্যি হাসছে। সরি সোনা, অনেক বকা দিয়েছি, আর হবে না। যাক বাবা, আমি তো কিছুই বললাম না, নিজেই সরি বলছে। আসলে এই ডাক্তারবাবুর ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে। এই পাগলি, কাল আমাদের বিয়ে, মনে আছে? মনে আছে তো। কাল যেহেতু বিয়ে, তার মানে কাল রাতে আমাদের বাসর। চুপচাপ আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। ভাবখানা এমন যে বিয়ে অনেক আগেই হয়ে গেছে। ডাক্তারবাবু কি করছেন? একদম চুপ। কাব্য উঠে আমার সামনে বসে পড়লো। তারপর আমার দুগালে আলতো করে ধরে আমার ঠোঁটের দিকে ওর ঠোঁট এগোতে শুরু করলো। কাব্য আমার এত কাছে এসেছে যে আমাদের দুজনের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। আমি কাব্যকে দূরে সরিয়ে দিতে চাইলাম, সাথে সাথে কাব্য আমার ঠোঁটের মধ্যে ওর ঠোঁট ডুবিয়ে দিল।